আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। সবাই একসাথে যুক্ত হয়ে যাবো আজকের এই স্পেশাল ক্লাসে। তো আমরা আজকের ক্লাসটা হচ্ছে খুবই স্পেশাল করেই শেষ করার চেষ্টা করব। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, অনেকদিন পরেই মূলত হচ্ছে আমাদের ক্লাসে আসা। সবাই একটু জয়েন হয়ে যাবো দ্রুত। আজকের ক্লাসটার ভিতরে আমরা একটা সুন্দর একটা টপিক দেখাবো, যে টপিকটা মূলত হচ্ছে ছবি। যে কোনো ইউনিটে ভর্তি পরীক্ষায় তোমার প্রশ্ন আসে, তো তোমরাও অনেক অপেক্ষায় ছিলা। তো অপেক্ষার শেষ প্রহরে এসে আমরা শুরু করলাম ক্লাসটা। আচ্ছা, সবাই একটু ক্লাসে শেয়ার করে দিও। হ্যাঁ, সবাই একটু ক্লাসে শেয়ার করে দিও, যেন সবাই মিলে ক্লাসটা আমরা জয়েন হতে পারি এবং ক্লাসটা করতে পারি। সবাই একটু দ্রুত দ্রুত জয়েন হয়ে যাব। এবং এই ক্লাসের মধ্যে এই টপিকটার ভিতরে জাস্ট আমি তোমাকে বোঝানোর চেষ্টা করব এই টপিকের মধ্যে কিভাবে প্রশ্নগুলো আসতে পারে। ঠিক আছে? তো সবাই একটু জয়েন হয়ে যাব। হ্যাঁ, এবং এই ক্লাসটা একটু শেয়ার করে দাও। তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও। এবং যারা শেয়ার করবা এবং যারা মেনশন করেছিলাম তোমাদেরকে ব্যাখ্যা সহ আমি পিডিএফটা দিয়ে দিব। ঠিক আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা, সবাই একটু শেয়ার করে দিবা, আমি একটু শেয়ার করে দিই যেন সবাই পাই ক্লাসটা। আচ্ছা, একটু সময় নিচ্ছি। ওকে, ঠিক আছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? ঠিক আছে। তো অনেকদিন পরে আসা, আজকে যেহেতু একটা ইবাদতের রাত, সো আমরা একটু অল্প সময়ের মধ্যে শেষ করব। তবে অল্প সময়টা যেন খুব ভালো হয় এবং একটা তথ্যবহুল ক্লাসের মাধ্যমে এই অল্প সময়ের ভিতরে তোমার ক্লাসটা আমি শেষ করতে পারি। ঠিক আছে? তো বলতে বলতে দেখা যাচ্ছে যে চবির ভর্তি পরীক্ষা একদমই কাছাকাছি চলে আসলো, একদমই চলে আসছে কাছাকাছি। তো এই মুহূর্তে আমাদের আসলে কি ধরনের প্রস্তুতিটা নেওয়া উচিত বা কি করা উচিত, এটা নিয়ে আজকে একটু কথা বলবো। তো হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাইকে একটু মেনশন করে দিও। হ্যাঁ, সবাইকে একটু মেনশন করে দিও। অলরেডি সবাই চলে আসছো, অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এবং আজকে তোমরা অবশ্যই সবার জন্য দোয়া করবা যেন সকলের দোয়াটা কবুল হয়। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ক্লাসটা শেষ হওয়ার পরে যারা শেয়ার করেছো এবং মেনশন করেছো, তোমাদেরকে আমি দেখেছি, লিস্টও আছে আমার কাছে এবং আমি মেনশন করে তো উত্তরও দিয়েছি। তাদেরকে আমি অবশ্যই পিডিএফটা দিব। ঠিক আছে? অবশ্যই পিডিএফটা দিয়ে দিব। এই যে এত ক্লাসগুলো নেওয়ার পিছনে, এত কিছু লেখার পিছনে একমাত্র কারণ তোমরাই। তোমাদের জন্য ক্লাসগুলো লেখা বা ক্লাসগুলো এত কষ্ট করে তোমাদের জন্য অ্যারেঞ্জ করা, এটি আসলে। ঠিক আছে? তো তোমরা যেন সবার কাছেই একটু পৌঁছে দিবা, এটা হচ্ছে রিকোয়েস্ট থাকবে আমার পক্ষ থেকে। জুয়েল ভাইকে যদি ভালোবাসো এবং তার ক্লাসটা যদি ভালো লাগে, তোমার অপর বন্ধুকে একটু শেয়ার করার চেষ্টা করবা। ঠিক আছে? ওকে, ডান। তাহলে আমরা শুরু করি। দেখো, পিন পয়েন্ট এরর। তুমি যে কোনো ইউনিটে ভর্তি পরীক্ষা দাও আমাদের ছবিতে, A B C D B2 B1, যে কোনো ইউনিটে তোমার এখান থেকে প্রশ্ন আসে। এবং এখানে যারা গত যে পরীক্ষাগুলো হয়েছে, তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও, রাজশাহী দিবা, গুচ্ছ দিবা তো নাকি? সব বিশ্ববিদ্যালয় তো দিবা, ওইখান থেকে এই টপিকটা আসবে। এখন এইখানে আমি কিভাবে চিনবো, কিভাবে লক্ষ্য রাখবো, কিভাবে আমার পড়া উচিত নাকি আসলে মুখস্থ করা উচিত, কি জিনিসটা আমার এখানে কাজ করে, এটা তোমাকে আজকে এখনো হুবহু একদম প্র্যাকটিক্যালি জিনিসটা আমি তোমাকে দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম। দেন আমরা শুরু করলাম তাহলে। হ্যাঁ, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো। আচ্ছা, দেখো, প্রথম প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 1, খুব ভালো করে খেয়াল করবো। আমরা প্রত্যেকটা প্রশ্ন এক্সপ্লেনেশন সহ তোমাকে বোঝানোর চেষ্টা করব, প্রত্যেকটা প্রশ্ন। ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 1 দেখো কি বলছে। In spite of it rained a lot, we enjoyed our holiday. এখন এই যে তোমার ভর্তি পরীক্ষার সময় কি থাকবে জানো? তোমার ভর্তি পরীক্ষার সময় এইখানে তোমার মার্ক করা থাকবে যে কোনটা কি। ধরো হচ্ছে এটা A, তারপর এটা হচ্ছে B, এটা হচ্ছে C এন্ড হচ্ছে D, এরকম দেওয়া থাকবে। তো এই জায়গা থেকে আসলে আমার কি পড়া উচিত, ঠিক আছে, নাকি মুখস্থ করে যাব? যেহেতু এই টপিক থেকে অনেকেই মনে করো যেহেতু এই টপিক থেকে প্রশ্ন আসবেই, মাস্ট প্রশ্ন আসবে, তো মুখস্থ করে যাই, প্রশ্নগুলো মুখস্থ করে যে চলে আসবে, ওরকম নাও আসতে পারে। কিন্তু টেকনিকটা ইউজ করতে হবে, গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা তোমাকে বুঝতে হবে। বুঝছো? আচ্ছা, ওকে, অনেকেই মেনশন করেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক। আচ্ছা, দেখো, এই শব্দটা আমরা দুইটা শব্দ শিখবো, একটা হচ্ছে দো অথবা অলদো। সুন্দর করে আমার এই ব্যাখ্যাগুলা একটু সুন্দর করে খাতায় লিখে নিবা, আমাদের ছবিতে এই ধরনের প্রশ্ন দেখা যায়। তারপর হচ্ছে ড্যাসপাইট। ঠিক আছে? ড্যাসপাইট অথবা ইনস্পাইট অফ। দেখো, তাহলে এখানে
কয়েকটা জিনিসই শিখবো, যেহেতু আমার ইনস্পাইট অফ ডেসপাইট অফ থেকে প্রশ্নটা চলে আসছে, তাহলে আমার এই 4টা জিনিস যদি আমার মাথায় থাকে, তাহলে এই 4টার ভিতরে যে কোনো একটা থেকে প্রশ্ন আসলে তুমি সবার আগে আনসার করবা, ঠিক আছে? দো অথবা অলদো, দেন ডেসপাইট অথবা ইনস্পাইট। ডেসপাইটের পরে কখনো অফ বসে না, এটা সরাসরি বসে। মাঝে মধ্যে পিন পয়েন্ট এররে অথবা কারেকশন টপিকের মধ্যে ডেসপাইটের পরে অফ থাকে, সেটা কিন্তু ভুল, ঠিক আছে? ওটা ভুল, ডেসপাইট অথবা ইনস্পাইট অফ। এখন কথা হচ্ছে দো এবং অলদো, দো এবং অলদোর পরে আমার যেটা বসে সেটা হচ্ছে আমার ক্লজ বসে। এই কথাটা একটু লিখে রাখো, দো অলদো প্লাস ক্লজ, ক্লজ, ঠিক আছে? তুমি এটার সাথে কি লিখবা? ক্লজ লিখবা, ক্লজ কি লিখবা? ক্লজ। আর এটার সাথে কি লিখবা? ফ্রেশ, কি লিখবা? ফ্রেশ লিখবা, ঠিক আছে? মানে দো এবং অলদোর পরে ক্লজ বসে। এখন কথা হচ্ছে ক্লজ মিন্স সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, ঠিক আছে? উইথাউট নন ফাইনিট। এন্ড ফ্রেশ মিন্স এখানে কি হবে? নন ফাইনিট ভার্ব হবে। কি হবে? নন ফাইনিট ভার্ব দ্বারা এখানে শুরু হবে। ফ্রেশটা কি হয়? নন ফাইনিট ভার্ব দ্বারা শুরু হয়। এখন কথা হচ্ছে নন ফাইনিট কোনগুলো নন ফাইনিট? সেটা হচ্ছে আমার ধরো হচ্ছে ইনফিনিটিভ, আমি লিখতে পারি যেটা হচ্ছে ইনফিনিটিভ, তারপর হচ্ছে লিখতে পারি পার্টিসিপল, ঠিক আছে? পার্টিসিপল, তারপর লিখতে পারি জ্যারান্ট, জ্যারান্ট, বুঝছো? একটু কষ্ট করে লিখে নিবা, আমি একটু দ্রুত লিখতেছি, একটু তোমরা সুন্দর করে বুঝে নিবা আর কি। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে দেন আমাকে একটু জানায় কষ্ট করে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে মূলত জিনিসটা কি, একটা প্রশ্নর একটু সময় নিয়ে হলেও আমি 4টা জিনিস শিখে ফেলবো। দো এবং অলদোর পরে কি বসবে? ক্লজ বসবে। ক্লজ মিন্স সাবজেক্ট প্লাস ভার্ব, ফাইনাইট ভার্ব, ফাইনাইট, ঠিক আছে? এখানে দেখো এই প্রশ্নটা একটু খেয়াল করো, ইনস্পাইট অফ, তো আমি শিখেছি কি ডেসপাইট অথবা ইনস্পাইটের অফের পরে ফ্রেজ বসে। ফ্রেজ মিন্স নন ফাইনাইট ভার্ব দ্বারা শুরু হতে পারে, সেটা কি কি? ইনফিনিটিভ 2 + B1, জেরান্ড ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউন হবে, পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখো এখানে কি, এখানে আমরা কি পাইছি? ইট পাইছি, সাবজেক্ট রেন, একটা আমরা ভার্ব পাইছি। সো এটা তো আমার কি একটা ক্লজ, তাহলে আমার কি এখানে ইনস্পাইট অফটা এখানে ভুল না? এটা ভুল না, এখানে দো হতে পারতো অথবা অলদো হতে পারতো, ঠিক আছে? তাহলে এটা ভুল। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। আমাকে একটু কষ্ট করে বলবা, ঠিক আছে? আমি কি বুঝাতে পেরেছি? আমি কি তোমাকে বুঝাতে পেরেছি? একটু কষ্ট করে বলো তো, দেখো তো এখানে কোনো ব্যাখ্যা আছে কিনা আরেকটা। আচ্ছা, এখানে একটু দেখো, তাহলে এক স্লাইডের মধ্যে সুন্দর করে আমি সেই ব্যাখ্যাটা তোমাকে বুঝাই দিচ্ছি। জিনিসটা কি? দো অথবা অলদোর পরে সাবজেক্ট ভার্ব মেন ক্লজ বসবে, যেটা আমি দেখতেছিলাম। যেমন অলদো হি ওয়াজ টায়ার্ড, তাহলে হি অ্যান্ড ওয়াজ এটা একটা কি বলতো? ক্লজের মধ্যে পড়ছে, ঠিক আছে? ক্লজ মিন্স সাবজেক্ট প্লাস ভার্ব হবে, ফাইনাইট ভার্ব হবে। আর এটা হচ্ছে আমার মেন ক্লজ, হি কন্টিনিউড ওয়ার্কিং, আমি বলে ফেললাম। যদিও সে ক্লান্ত ছিল তবু সে কাজ চালিয়ে গেল, যদিও। আর দেখো দো ইট ওয়াজ রেইনিং, এই যে ইট ওয়াজ রেইনিং দে প্লেড ফুটবল, এটা হচ্ছে আমার মেইন ক্লজ, দে প্লেড ফুটবল। যদিও বৃষ্টি হচ্ছিল তারা ফুটবল খেলে। এখন সারাংশটা কি তুমি কিভাবে চিনবা? দেখো এই যে দো আর হচ্ছে কি অলদো, মাথায় রাখবা বাক্যের শুরুতে দো বসতে পারে, অলদো বসতে পারে, বাক্যের মাঝে দো বসতে পারে, অলদোটাও বাক্যের মাঝে বসতে পারে, কিন্তু বাক্যের শেষে শুধুমাত্র দোটা বসতে পারে, বাট অলদোটা বসবে না। একটু বোঝানোর জন্য, ঠিক আছে? একটু বোঝানোর জন্য। 100% ক্লিয়ার? একটু কষ্ট করে ভাইকে জানাবা, তাহলে আজকের পর থেকে তোমরা 24 কোয়েশ্চেন যখন তুমি সলভ করতে যাবা, দেখবা যে দো, অলদো, ডেসপাইট, ইনস্পাইট এই কোয়েশ্চেনের সাথে তুমি সম্মুখীন হবা, ঠিক আছে? আর ওইখানে তুমি যে ফ্রেজ অ্যান্ড ক্লজের জিনিসটাকে হাইলাইট করে উত্তর করে ফেলবা, দেখবা হয়ে যাবে। ক্লিয়ার? 100%? একসাথে সবাই একটু বলে দিব, একসাথে একটু বলে দিব, ঠিক আছে? একসাথে একটু বলে দিব, একসাথে একটু বলে দিব আমরা, ঠিক আছে? ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, বুঝছি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনে সবাই একটু রেসপন্স করবো খুব ভালো করে যেন আমরা যাই, ঠিক আছে? ওকে ওকে ওকে, ডান। দেন নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 2, দেখো তো এখানে কি বলছে? আই ফিল সিক, আই উইশ আই হ্যাভ নট ইটেন সো মাচ কেক। এখানে ভুল কোন জায়গায়? ধরো আমি এটা এ দিলাম, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে আমার ডি। এখানে ভুল কোন জায়গায়? এখানে মূলত আমার ভুলটা কোন জায়গায় বলো তো দেখি ভাইয়া, এখানে ভুল কোন জায়গায়? এখানে ভুলটা কোন জায়গায়? সবাই আনসার দিচ্ছে, আমি জানি তোমরা অবশ্যই অবশ্যই খুব ভালো করে পারবা। আচ্ছা দেখো এখানে তোমার আরেকটা রুলস তোমাকে আমি পড়াবো খুব সুন্দর করে। রুলটা কি? যদি উইশ থাকে, দেখো কি থাকে? উইশ থাকে। উইশের পরে যে টেন্সটা হয় সেই টেন্সটার নাম হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। কি টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। কি টেন্স?
পাস্ট পারফেক্ট টেন্স। এখন কথা হচ্ছে এই পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি, সেটা হচ্ছে আমার সাবজেক্ট প্লাস হেড প্লাস কি হয় বি3 হয়। বাট এখানে কি আছে দেখো, এখানে কি আছে, যে উইশ আছে না, তাহলে আমার রুলটা হচ্ছে এইটা। তো প্রত্যেকটা প্রশ্নের কিছু কিছু রুল থাকে। তুমি যদি পিন পয়েন্ট ইউরের প্রশ্নগুলো, আমি যেগুলো প্রশ্ন আসে 200-100 প্রশ্ন যদি পড়াই এবং ওগুলো ব্যাখ্যা সহ যদি পড়াই, ওইখান থেকে ঘুরে ফিরে আসবে, ওই রুল থেকে তুমি পাবা, 100% বলতেছি, ওই রুল থেকেই পাবা। 100টা কোয়েশ্চেন 200 কোয়েশ্চেন যদি সলভ করাই ব্যাখ্যা সহ তোমাকে, দেখবা ওইখান থেকে তোমার প্রশ্ন চলে আসছে, ওই রুল থেকে চলে আসছে। বাক্য চেঞ্জ হইলেও রুল একই। কেমন? রুল একই। সবাই কি বলছে? তাহলে এই যেটা হচ্ছে আমার এখানে আমার পিন পয়েন্টের ক্ষেত্রে এটা হচ্ছে সঠিক উত্তর। এখানে বুঝছো, এখানে হওয়ার উচিত পাস্ট পারফেক্ট টেন্স, মানে সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3। বুঝা গেল জিনিসটা? আশা করি বুঝছো, আশা করি 100% ক্লিয়ার, 100% ক্লিয়ার। ওকে, আই হ্যাড হবে, ইয়েস। তাহলে এই যে এখন এইখানে আরো কিছু আসতে পারো, কোনো সমস্যা নেই। বাট তুমি যখন এটা দেখবা এটা আক্ষেপ বুঝাতে, ঠিক আছে, আমি বলি না আই উইশ আই রে কিং, যে আক্ষেপ যে অর্থগুলা, দেন আমরা ওই টেন্সটা ইউজ করব, ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, ডান। নেক্সট কোয়েশ্চেন, সবাই একটু দ্রুত রেসপন্স করবো, আমরা হচ্ছে অল্পতেই অনেক কিছু পড়ে ফেলবো। এই যে এখানে লেখা আছে সুন্দর করে, এইটা আমি কেন লিখছি জানো? ক্লাসের মধ্যে ব্যাখ্যা দিতে পারতাম, কিন্তু তোমরা যে কষ্ট করে শেয়ারটা দিচ্ছ, ঠিক আছে, তোমরা যারা শেয়ার দিবা তারা পেজে স্ক্রিনশট সহকারে দিবা। আমি যেহেতু পরিশ্রম করেছি তোমাদের জন্য, তো আমি চাই যে তোমার মাধ্যমে আরো কিছু শিক্ষার্থী ক্লাসটা পাক। বুঝছো? এই যে ব্যাখ্যাটা কেন দিছি, কারণ হচ্ছে তোমাকে যেন পিডিএফটা দিতে পারি, ব্যাখ্যা সহ তুমি নিজে বুঝতে পারবা। কথা বুঝছো? ক্লাসটা করলা, দেন ব্যাখ্যাটা বুঝতে পারলা, ঠিক আছে। এই যে হ্যাড নট ইটেন হবে কেন? কারণ অতীত পরিস্থিতি নিয়ে আক্ষেপ বুঝালে উইশ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স হয়। স্ট্রাকচারটা সুন্দর করে দেওয়া আছে এখানে। আই উইশ I had watched the class yesterday, দেন এখানে একটা আছে। বুঝা গেল? মানে প্রত্যেকটা প্রশ্ন 100% তোমাকে দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের এক্সাম বেসের মধ্যে কিন্তু এরকম ব্যাখ্যাগুলো দেওয়া থাকে, হয়তো যারা আছো এড তারা অবশ্যই জানো সেটা। ওকে, ডান। নেক্সট কোয়েশ্চেন চাই আমরা। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, কোয়েশ্চেন নাম্বার 3, দিস বিল্ডিং ইজ অ্যান ওল্ডেস্ট বিল্ডিং ইন দ্য টাউন। বাক্যটা খুব সিম্পল মনে হচ্ছে, ঠিক না? বাক্যটা কি খুবই সিম্পল মনে হচ্ছে, বাট সিম্পল মনে হলেও একটু ঝামেলা আছে। আচ্ছা, বাক্যটা সিম্পল মনে হচ্ছে বাট একটু প্রবলেম আছে। দেখো এটা কি হবে তাহলে, সবাই একসাথে আনসার করে দিব, সবাই একসাথে আনসার করে দিব, ঠিক আছে, সবাই একসাথে আনসার করে দিব। ওকে, সাদিয়া সুলতানা তারপর হচ্ছে ভাইয়া পিন পয়েন্টটা কি একটু ক্লিয়ার করবেন? পিন পয়েন্টটা মানে হচ্ছে এখানে কোন কোন শব্দগুলা, মানে কোন কোন শব্দগুলো এখানে ভুল আছে, মানে ওইটাই হচ্ছে এখানে সঠিক উত্তর। বুঝছো? ফারিয়া ফারিন শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। এন্ড তাবাসসুম বি হবে। তাসনিয়া রুহি আমাদের সাথে ক্লাস করছে, তারপর সাদিয়া জাবার ক্লাস করছে, ভেরি গুড। মারিয়া, তারপর হচ্ছে মোহাম্মদ রেদওয়ান, ভেরি গুড। এখানে আমার যে ভুলটা, এখানে অপশন হচ্ছে পরীক্ষার সময় এরকম অপশন থাকবে যে এ, তারপরে ধরো হচ্ছে এখানে বি, হ্যাঁ, তারপর এখানে ধরো সি, এন্ড হচ্ছে এখানে ধরো ডি, এখানে থাকবে, অর্থাৎ এ বি সি দেন হচ্ছে ডি। এখানে মূলত সঠিক উত্তর কোনটা? এখানে পিন পয়েন্ট এররের সঠিক উত্তর বলতে যেখানে ভুল আছে। এখন দেখো, যেখানে আমার সুপারলেটিভ থাকে, কি থাকে, মানে ব্যাখ্যাটা এরকম, সুপারলেটিভ, যেখানে আমার সুপারলেটিভ ডিগ্রি থাকে, সুপার ডিগ্রি থাকে, তার আগে অবশ্যই কি বসে? দা বসে। কিন্তু এই যে ওল্ডেস্ট শব্দটা সুপারলেটিভ ডিগ্রি, এখন সুপার ডিগ্রিটা মূলত ইএসটি হয়, কি হয়? ইএসটি যুক্ত থাকে, সেটা সুপারলেটিভ হয়। তাহলে এখানে এন হওয়ার কি কথা ছিল? না, এটা হওয়ার কথা ছিল কি? দা। তার মানে এই যে এটি হচ্ছে এখানে সঠিক উত্তর পিন পয়েন্টে। বুঝছো? পিন পয়েন্টে এটা হচ্ছে আমার সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে এখানে এই যে এনটা। ওকে, এটা হচ্ছে আমার সঠিক উত্তর। এখানে দা হবে, দা হবে। দিস বিল্ডিং ইজ দ্য ওল্ডেস্ট বিল্ডিং ইন দ্য টাউন। এখানে দা হইতে পারতো, এটা ভুল করছে, তার মানে বি নাম্বারটা সঠিক, দা ওল্ডেস্ট। ঠিক আছে, আশা করি বুঝছো। এটা কোনো প্রবলেম নাই। দিস বিল্ডিং কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। দিস বিল্ডিং, আর এটা যেহেতু সিঙ্গুলার, ইজটাও সিঙ্গুলার, কোনো সমস্যা নেই। আশা করি 100% ক্লিয়ার, আশা করি 100% ক্লিয়ার। নাদিয়া সুলতানা, যারা শেয়ার দিয়েছো অবশ্যই পিডিএফ দিব। আমার মানে আমি তো দিতেই চাই অবশ্যই, তোমাদের জন্য ক্লাসটা মূলত এত পরিশ্রমটা করা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত তোমাদেরকে চবিয়ান হওয়ার জন্য যতটুকু লাগে ততটুকু ইনশাল্লাহ পরিশ্রম করতে প্রস্তুত আছি ইনশাল্লাহ। ওকে, এটা নিয়ে সমস্যা নেই। মাইমা সুলতানা, ওয়ালাইকুম আসসালাম, শেয়ার ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা চাইলেই সবাইকে ক্লাসে আমন্ত্রণ জানাতে পারো, হ্যাঁ, আমি তাদেরকে ইয়া করবো, সমস্যা নেই। ওকে, তাহলে এটা কি দেখো তো, দ্য বয় স্টপড ক্রাইং হোয়েন হি রিয়ালাইজড
হিজ প্যারেন্ট উইল অ্যারাইভ শর্টলি। এখানে কোন জায়গাটা ভুল আছে? এই যে পরীক্ষার সময় এরকম থাকবে, ঠিক আছে, এই যে এরকম, ঠিক এরকম থাকবে পরীক্ষার সময়। তো এখানে আমার মূলত ভুল কোন জায়গায় দেখো তো, ভুল কোন জায়গায়, এখানে ভুলটা কোন জায়গায়? একটু কষ্ট করে সবাই একটু 100% বলে ফেলবো, ঠিক আছে? একটু সময় দিচ্ছি তোমাদেরকে ফাইন্ড আউট করার জন্য, দেন আমি অবশ্যই এটা আনসার করব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ডি হবে, ডি মিনস উইল। সঠিক উত্তর এখানে কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি, সঠিক উত্তর অলরেডি পেয়ে গেছি। সঠিক উত্তর কোনটা? সেটা হচ্ছে এই যে এটা, সঠিক উত্তর এটা। এন্ড কেন কেন সঠিক উত্তর একটু খেয়াল করো তো, একটু খেয়াল করো। এই যে হোয়েন যুক্ত বাক্যটা এই পাশে হবে স্টপ, দেখো স্টপ, তোর স্টপ শব্দটা দেওয়া আছে, স্টপ। তুমি যদি এটাও না ভাবো, তুমি এদিকে একটু যাও তো, এদিকে যাও। হি রিয়ালাইজড, এটা কি বি টু ফর্ম, তাই না? এটা কি আছে? বি টু ফর্ম। এই অংশটুকুর ভিতরে হি রিয়ালাইজড হিজ প্যারেন্ট, এখানে উইলটা কিভাবে আসে? উইলটা কিভাবে আসে? উইলটা হবে না, এখানে হওয়ার কথা ছিল উড। কি হওয়ার কথা ছিল? উড হইতো, এখানে উইলটা হবে না, ঠিক আছে? উইলটা হবে না, এখানে কি আছে? পাস্ট ফর্মে আছে। সো এখানে আমার কি পাস্টই থাকবে, তার মানে উডটা হবে এখানে, ঠিক আছে? উডটা হবে। তাহলে এই জিনিসগুলো একটু ক্যালকুলেশনটা একটু হিসাব করলে হয়ে যাবে, মানে কঠিন আসলে কিছু না, কঠিন কিছু না। এটা মুখস্থ কেউ করিও না, প্রত্যেকটা বাক্য মুখস্থ করা আসলে পসিবল না, বাট তুমি নিয়মটা জানবা, দেখবা তোমার পরিচিতির মধ্যে আছে, জাস্ট একটু ফাইন্ড আউট করবো। আশা করি ক্লিয়ার, সবাই উত্তর দিয়েছ, উড হবে, ভেরি গুড। হ্যাঁ, মিস্টার বনেছে ভাই, রমজানের চবিয়ান ইনশাল্লাহ, রমজানের চবিয়ান, হ্যাঁ অবশ্যই অবশ্যই রমজানের চবিয়ান, এটা কিন্তু ঠিক আছে। কারণ 8 তারিখে পরীক্ষা তোমার কি, 1 তারিখে পরীক্ষা এ ইউনিটের, আর 8 তারিখে পরীক্ষা হচ্ছে তোমার বি ইউনিটের, 15 তারিখে পরীক্ষা সি ইউনিটের, 22 তারিখে ডি ইউনিটের, তার মানে রমজানের মধ্যে তুমি চবিয়ান, এটা ঠিক আছে। ওকে ডান। দেন আমি ব্যাখ্যাটা একটু দেই, এটা তোমাদের জন্য যাদেরকে আমি পিডিএফটা দিব। এই যে সুন্দর করে দেওয়া আছে, রুল অফ সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী, ঠিক আছে? যদি প্রধান ক্লজ পাস্ট টেন্সে হয়, তবে সাবঅর্ডিনেট ক্লজে ফিউচার টেন্সের পরিবর্তে পাস্ট টেন্স উড ব্যবহার করতে হয়। শেষ, সুন্দর কথা একদম, ঠিক আছে? একদম সুন্দর কথা। ওকে ডান। দেন নেক্সট নাম্বার 5, নাম্বার 5। ওকে ভাই, ক্লাস ডিউরেশন কতটুকু? ক্লাস ডিউরেশনটা বেশি সময় যাবে না, কারণ যেহেতু একটা ইবাদতের আছে আজকে, সো আমরা একটু শর্ট টাইমেই শেষ করব এবং পরবর্তীতে আমরা দিব। বাট এইটা যেহেতু প্রথম ক্লাস আমার, আমি তোমাদেরকে ভর্তি করার এক পর্যন্ত 2টা সিদ্ধান্ত নিয়েছি। নাম্বার 1 সিদ্ধান্ত হচ্ছে লিটারেচার নিয়ে তোমরা অনেক প্রশ্ন করেছো, আমি জানি তোমাদের অনেক সমস্যা এই লিটারেচার নিয়ে। লিটারেচার থেকে কিন্তু আমি প্রত্যেক দিন অলরেডি 2টা আমি ভিডিও তোমাদেরকে দিয়েছি, হয়তো তোমরা সেটা দেখছো। তো এবং আজকে একটা পুষ্ট ছিল লিটারেচার থেকে, সেটা দিব। এবং যে টপিকগুলা একদম হাইলাইটেড টপিক, আমি 6টা টপিক দিয়েছিলাম তোমাদেরকে, এখান থেকে মাস্ট আসবে, এটা হয়তো অনেকে নোট করে রাখছো। ওই টপিকগুলোর মধ্যে আমি তোমাদেরকে শেষ করাবো রেগুলারলি ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা নিয়ে কোনো প্যারা নাই। ওকে, এটা কি হবে এটা নিয়ে বলছিলাম মেবি, মাই কাজিন কম্পোসেস নট অনলি, সবসময় মাথায় রাখবা, সবসময় মাথায় রাখবা যে নট অনলি ডট ডট বাট অলসোটা, দেখো নট অনলি আর হচ্ছে কি এই যে বাট অলসোটা এর আগে অথবা ধরো হচ্ছে এরপরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বই হবে বাট অলসোর উপরেও, ঠিক আছে? এবং তারপর যদি নাউন থাকে পরেও কি হবে? নাউন হবে। ব্যাপারটা এরকম। এখানে একটু খেয়াল করো, বাট অলসো সিংস আছে কি ভার্ব আছে, কিন্তু কম্পোসেস নট অনলি কখনো হবে না, হবে কি নট অনলি কম্পোসেস, এটা হওয়ার কথা ছিল। তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে নট অনলি এবং বাট অলসোর পরে হয়, বাট আগে হবে না, ঠিক আছে? আর এখানে কোনো ধরনের কোনো প্রবলেম নাই ভাই, এটা একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এই তো, তাহলে কি তোমাদের কমন পড়তেছে বা তোমরা এটা জানো, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার একটা কোয়েশ্চেন। তো এখানে শুধুমাত্র ছবিতে না, তুমি গুচ্ছে পরীক্ষা দাও বা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো এখন আছে সেখানে অবশ্যই পিন পয়েন্ট থেকে পরীক্ষা প্রশ্ন থাকে, বুঝছো? তো অবশ্যই খুব ভালো করে দেখবো আমরা, যেন কোনো প্রবলেম না হয়। ওকে, সঠিক উত্তর হচ্ছে এখানে কম্পোসেস নট অনলি, এটা এখানে মানে ভুলভাবে গঠিত, আর পিন পয়েন্টে এটাই সঠিক, ঠিক আছে? ওকে ডান। আমরা হয়তো একটা এক্সপ্লেনেশনটা পাবো ভুলটা কোথায়, এটা অলরেডি বলে ফেলছি। তারপরেও একটি এক্সপ্রেশন করি, নট অনলি বাট অলসো কাঠামোতে 2টি অংশ ব্যাকরণগতভাবে সমান্তরাল মানে প্যারালাল থাকে। প্যারালাল মানে কি এই পাশেও যা ওই পাশেও সেম হবে, এই কথাটাকে আমি এই খাটে নিয়ে আসি। বার্ব নাউন মানে কি, যে আমি যদি বলি যে নট অনলি প্লাস ভার্ব, তাহলে এখানে কি হবে? বাট অলসোর উপরেও আমার কি হবে? ভার্বই হবে। যদি এখানে নাউন হয় তাহলে ভুল হয়ে যাবে। নট অনলির পরে নাউন আছে, বাট অলসোর পরেও নাউন হবে, এরকম হয়তো এখানে একটা স্ট্রাকচার পাবো আমরা, এই যে এই বরাবরটা,
ঠিক আছে, এটা নিয়ে হয়তো আমি একটা সুন্দর একটা ভিডিও তোমাদেরকে উপহার দিয়েছিলাম, হয়তো অনেকে করেছিলে। দেখো তো এই স্লাইডটা তোমার কাছে মানে এখন নট অনলি বাট অলসো থেকে যদি যে কোনো একটা পরীক্ষা প্রশ্ন আসে, তুমি সবার আগে আনসার করবা, আমি এটা জানি, তুমি সবার আগে আনসার করবা। এই স্লাইডটা দেখো তো কত সুন্দর করে তোমাদেরকে দেওয়া। নট অনলির পরে যদি ভার্ব বসে, বাট অলসোর উপরেও ভার্ব বসবে, একদম প্যারালাল হবে, অবশ্য সমান্তরাল হবে। হি নট অনলি রাইটস নোবেলস বাট অলসো ডিরেক্টস মুভিজ। নট অনলির পরে এখানে নাউন আছে, বাট অলসোর পরেও কি নাউন আছে। এই যে দেখো, হি ইজ ইন্টারেস্টেড ইন নট অনলি মিউজিক বাট অলসো পেন্টিং, দুইটাই কি নাউন এখানে। নট অনলির পরে দেখো এখানে অ্যাডজেক্টিভ, বাট অলসোর উপরেও কি অ্যাডজেক্টিভ, দুইটাই প্যারালাল হইতে হবে। এবং আরেকটা কথা স্পেসিফিক ভাবে বলছি যে নট অনলি বাট অলসোর পরে এগুলা বসবে, বাট আগে বসবে না, ঠিক আছে। দ্য মুভি ওয়াজ নট অনলি ইন্টারেস্টিং বাট অলসো ইমোশনাল, ঠিক সিমিলারলি এরকম আছে। আশা করি এতটুকু ক্লিয়ার। সবাই একসাথে আমাকে একটু বলো যে এই পর্যন্ত সবাই 100% ক্লিয়ার কিনা। একটু ভাইকে কষ্ট করে জানাই দাও, যে সবাই 100% এই পর্যন্ত ক্লিয়ার, 100% ক্লিয়ার। তোমরা হতাশ হবে না, ঠিক আছে, হতাশ হওয়ার কোনো কারণ নাই। তোমরা যারা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এবং ঘুমানোর আগ পর্যন্ত যারা ছবি নিয়ে চিন্তা করো, তোমাদের স্বপ্ন পূরণ হবে, ঠিক আছে, অবশ্যই পূরণ হবে, কারণ তুমি সে ডেডিকেশন দিয়ে পড়াশোনা করতেছো। এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, ক্লিয়ার। দেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, এখানে কি হবে? এই যে দেখো, তোমরা যে টোফেল বলো না, আমরা যে বলি যে টোফেল, ঠিক আছে, টোফেল, এই টোফেল, ক্লিপস টোফেল, ব্যালেন্স টোফেল, যে এই যে বলো তোমরা, এই টপিক থেকে আমাদের বলা হয় যে পিনপয়েন্ট এখান থেকে কমন আসে। এই যে এই প্রশ্নটা ছবিতে আসছিল, এবং দেখো, জর্জ ইজ নট এনাফ ইন্টেলিজেন্ট টু পাস দিস ইকোনমিক্স ক্লাস উইথাউট হেল্প। বলো তো এখানে কোথায় ত্রুটিটা আছে? হ্যাঁ, অনেকেই মুনতাহা অনেক সুন্দর করে লিখে ফেলছে, স্ট্রাকচারটা খুবই সুন্দর। মুনতাহা নাজা, আমরা যারা অহনা ক্লিয়ার, মিশকাত জান্নাত ক্লিয়ার, এনাবাতা বাসুম, ওকে। আচ্ছা, এখন বলো আসলে এই জিনিসটার মধ্যে আমরা কোন জায়গাটাতে ভুল পাই, ধরতে পারতেছো কিনা একটু দেখো তো। ধরা কি যায়? আচ্ছা, সবাই বলে এ হবে। আচ্ছা, একটু খেয়াল করবো, আমরা এনআপের দুটো রুল আছে। আচ্ছা, এনআপের রুলটা মনে হয় একটু ব্যাখ্যার মধ্যেই পাবো, সবাই উত্তর এ নাম্বার হচ্ছে। আচ্ছা চলো, একটা ব্যাখ্যা হয়তো ছিল। এই যে এনআপ নিয়ে যত কনফিউশন এই স্লাইডের মধ্যে, খুব ভালো করে তোমার চোখ দুটো সুন্দর করে এদিকে তাকাও, আমার দিকে তাকাইতে হবে না, তুমি স্লাইডের মধ্যে সুন্দর করে তাকাও। এই স্লাইডের মধ্যে এনআপ থেকে যদি প্রশ্ন আসে, এর বাইরে তুমি পাবা না, কথা শেষ। এনআপ থেকে যদি প্রশ্ন আসে ছবিতে, এই টাইপের বাইরে তুমি প্রশ্ন পাবা না। অ্যাডজেক্টিভের পরে কি বসে? এনআপ বসতে পারে। এই কথাটাকে একটু উল্টো দিক থেকে যদি বলি, এনআপের আগে অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে এনআপটা বসে। যেমন শি ইজ ওল্ড এনাফ, তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, কথা বুঝছো? এই যে এনাফ। দ্য ব্যাগ ইজ বিগ, এই বিগটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এনাফটা হচ্ছে এখানে কি বলতো, আমার হচ্ছে এটা হিসেবে কাজ করতেছে স্ট্রাকচারটা, ঠিক আছে। এনাফ প্লাস নাউন হয়, এনাফ প্লাস কি হয়, নাউন হয়। এটা কিন্তু একটি ব্যতিক্রম। অ্যাডজেক্টিভ আর হচ্ছে অ্যাডভার্ব, এই দুইটার পরে এনাফ বসে, আর এনাফের পরে নাউন বসে, তাহলে পার্থক্য এতটুকুই, ঠিক আছে। তাহলে এনাফ প্লাস নাউন। একটু সবাই স্ট্রাকচারটা কমেন্টে সবাই একটু কষ্ট করে লিখবা, ভাই আর ইউর জন্য কি ক্লাসটা ইম্পর্টেন্ট? 100%। সবাই, আমি তোমাদেরকে এতটুকু বলতে পারি যে ধর হচ্ছে এই পিন পয়েন্টের থেকে যতগুলা এই পর্যন্ত পরীক্ষা প্রশ্নগুলো আসছে এই পর্যন্ত, ঠিক আছে, সবগুলো প্রশ্ন যদি ব্যাখ্যা সহ তোমাদেরকে আমি পড়াই, রুলটা ধরে পড়াই, তোমার কাছে নিশ্চয়ই একটা বই আছে, অবশ্যই বই থাকে, কিন্তু বই থাকা সত্ত্বেও কিন্তু তুমি বুঝতে পারো না। বাট আমি যদি তোমাকে একটু হেল্পার হিসেবে কাজ করি, একটু বুঝাই দিই, জিনিসটা আরো সহজ হয়ে যাবে, ঠিক আছে। যত প্রশ্ন আছে ব্যাখ্যা সহ পড়লে দেখবো ওইখান থেকে হুবহু কমন আসবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটাই যে এনাফের পরে কি বসে, নাউন বসে, ঠিক আছে। উই হ্যাভ এনাফ ফুড, ফুডটা হচ্ছে এখানে নাউন, এখানে মানিটা হচ্ছে এখানে নাউন, আর এখানে ওল্ডটা অ্যাডজেক্টিভ, বিগটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এন্ড অ্যাডভার্বের পরে কি বসে, এনাফ বসে। হি স্পিক্স স্লোলি, এই যে স্লোলি এন্ড ফাস্ট, বুঝছো? আশা করি ক্লিয়ার। সবাই লিখছো দেখি ভাই, গুচ্ছের জন্য কি ইম্পর্টেন্ট, আমি কি বলছি, অবশ্যই। জুলিয়া সিজার, নাদিয়া সুলতানা, ভেরি গুড। কাশফিয়া, রাবিকা সুলতানা খুব অ্যাক্টিভ। দেন হচ্ছে আফিয়া, ভেরি গুড।
মিশকাতুল, জান্নাতুল, তারপর হচ্ছে জান্নাতেন। সবাই খুব সুন্দর করে লিখছ। আরিন শিকদার, মারিয়া। ওকে, তাহলে এটা শেষ। তাহলে ওই প্রশ্নটার মধ্যে আমরা কি পাইছিলাম, এই যে ইন্টেলিজেন্টটা আগে বসতো, ঠিক আছে। এখানে এরকম হইতো যে ইন্টেলিজেন্ট, হ্যাঁ, ইন্টেলিজেন্ট এনাফ, এটা হইতো, ঠিক আছে। ইন্টেলিজেন্ট এনাফ হইতো, ইন্টেলিজেন্ট এনাফ, এনাফ ইন্টেলিজেন্ট না, ইন্টেলিজেন্ট এনাফ হইতো এখানে, বুঝছো? ওকে ওকে, ডান। দ্য নেক্সট কোয়েশ্চেন আমরা একটু যাই। দেখো এখানে নাম্বার 7টা দেখি আমরা। নাম্বার 7 এর মধ্যে কি আছে? দ্য পুলিশ আর রেসপন্সিবল ফর দ্য ফোর্স অফ দ্য ল। এটা একটু বলো দেখি, এটা আমাদের কি হতে পারে? এটা আমাদের আর ইউ একটা প্রশ্ন, আর ইউতে এই প্রশ্নটা আসছিল, ঠিক আছে। যতগুলো প্রশ্ন আমি সলভ করতেছি, এটা বিগত সালে যতগুলো প্রশ্ন আসছিল সকল কিছু একটা কম্বিনেশন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, চবির, গুচ্ছ বলো, তারপর সে রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, সবগুলো মিলে এই প্রশ্নগুলো আমি এখানে সলভ করাচ্ছি এবং টপিক ধরে ধরে, ঠিক আছে। তুমি জাস্ট একটু ফোকাসটা রাখো, তাহলেই হবে। এখান থেকে একটা অবশ্যই প্রশ্ন পাবা, দেখিও। আমি আগেই বলছি, এখনো বলি, এবং পরীক্ষার আগে রাত্রে বলবো যে এখান থেকে একটা ছবিতে যে কোনো ইউনিটে একটা প্রশ্ন তুমি পাবা, ঠিক আছে। ডি ইউনিটের মাস্ট বি, অন্যান্য ইউনিটে অবশ্যই থাকবে, কারেকশন থেকেও চলে আসবে, ঠিক আছে, মাস্ট। আচ্ছা, এখানে সবাই উত্তর দিচ্ছে এ নাম্বারটা, আচ্ছা দেখি তো আসলে এ নাম্বারটা উত্তর হয় কিনা। শাহাবুদ্দিন, এই তো, তারপর শামীম। আচ্ছা, সবাই উত্তর দিয়েছে কি, সেটা হচ্ছে দেখো তোমাদের এখানে উত্তরটা সঠিক উত্তর যেটা, এখানে কেউ পারো না এক পর্যন্ত। আমি এটা যদি ধর হচ্ছে এ দিতাম, এটা বি, এটা সি এন্ড ডি, এটা সঠিক উত্তর হচ্ছে ফোর্স, বুঝছো? এটা সঠিক উত্তর কি? ফোর্স হবে। এখানে কি হবে? ফোর্স। এটা কি হবে? ফোর্স হবে, বুঝছো? সঠিক উত্তরটা কি হবে? এটা হবে, ঠিক আছে। সঠিক উত্তরটা এটা হবে। দেখো এখানে, আচ্ছা কনফিউশনটা ক্লিয়ার করি, একটু খেয়াল করো। আমি যদি এদিকে একটু লক্ষ্য রাখি, ঠিক আছে, আমি যদি এই দিকটাতে একটু লক্ষ্য রাখি, ফোর্স। এখন এখানে দা আছে, দা ডট ডট অফ, তার মানে কি? আর্টিকেল ডট ডট কি, এখানে প্রিপোজিশন, হ্যাঁ, প্রিপোজিশন, এখানে প্রিপোজিশন। এটা একটা কোয়েশ্চেন আসছিল, এই কোয়েশ্চেনটা আসছিল তোমার, কোয়েশ্চেনটা কোথায় আসছিল? রাজশাহী বিশ্ববিদ্যালয় লতে আসছিল, মানে বি ইউনিটের অধীনে যেটা আর কি। এখানে মাঝখানে কি বসে? নাউন বসে। কি বসে আবার বলো? নাউন বসে, ঠিক আছে। তো এখানে ফোর্স যেটা, ফোর্সটা তো তোমার হচ্ছে নাউনটা না, এটা কি হবে? ফোর্সম্যান। কি হবে? ফোর্সম্যান। কি হবে? ফোর্সম্যান, ঠিক আছে, ফোর্সম্যান। এটা কি হবে? ফোর্সম্যান, বুঝছো? হ্যাঁ, দেখো এখানে ফোর্স, এটা কিন্তু না, আমার একটা নাউন লাগবে। তো নাউনের ক্ষেত্রে আমি এখানে ফোর্সম্যান, সরি, ইনফোর্সম্যান শব্দটা এখানে হবে। দুই দিক থেকে তুমি বলতে পারো, একটা হচ্ছে রেসপন্সিবল ফর এর পরে নাউন বসে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এখানে দা আছে এবং এখানে কি আছে? একটা অফ আছে, দেন আমরা এখানে নাউনটা বসে, ঠিক আছে, বুঝছো? ডি নাম্বারটা এখানে সঠিক উত্তর, মানে এখানে আমার এনফোর্সমেন্ট হবে, বলবর্ধক যে জিনিসটা, এটা হবে, ঠিক আছে। এনফোর্সমেন্ট মানে কোনো একটা কিছু কার্যকর করা, বলবৎকরণ করা। দ্য পুলিশ আর রেসপন্সিবল ফর, আর একটা কথা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে রেসপন্সিবল পরে কি বসে? ফর বসে। রেসপন্সিবল কি বসে? ফর বসে। রেসপন্সিবল ফর, দেন আমি এখানে একটা ই বসাবো, ঠিক আছে, এনফোর্সমেন্ট। আশা করি ক্লিয়ার, আশা করছি ক্লিয়ার। এটা আর ইউতে আসছিল, আর ইউ কোয়েশ্চেন। আশা করি বুঝছো। ওকে, ডান। দেন নেক্সট কোয়েশ্চেন আমরা যাই, নাম্বার 8। একটু খেয়াল করো, দ্য গ্রুপ হ্যাভ নট রিটার্নড ফ্রম দ্য ট্রিপ ইয়েট। এখানে আসলে কি সমস্যা বলো? এখানে কোন জায়গাতে সমস্যা আছে? নাকি নো ইরর, নাকি কোনো ধরনের কোনো প্রবলেম নাই, একটু বলো এখানে কি হবে? দেখো এই কোয়েশ্চেনটার মধ্যে দ্য গ্রুপ হ্যাভ নট রিটার্ন ফ্রম দ্য ট্রিপ ইয়েট। এখন এই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে কি বলতো? প্রেজেন্ট পারফেক্ট। এটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু ধরনের প্রতীক আছে বা সাইন আছে। সেটা কি?
ধরো এখানে ইয়েট থাকলে আমরা মনে করি সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তারপর ধরো হচ্ছে অলরেডি, ঠিক আছে, অলরেডি থাকলেও আমরা কি মনে করি সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারের মধ্যে পড়ে যায়। এখানে ভুল কোন জায়গায়? নো ইরর, সবাই বলতেছে নো ইরর, নো ইরর। আচ্ছা, এটা এটা এখানে সঠিক উত্তর যেটা ধরো হচ্ছে এখানে এ বি সি অ্যান্ড ডি, সঠিক উত্তর হচ্ছে এখানে এ নাম্বারটা, এ নাম্বারটা এখানে সঠিক উত্তর। এখন কত হচ্ছে দা গ্রুপ, কি বলো? দা গ্রুপ। এখন একটু আমার কথাটা একটু বুঝো, ঠিক আছে, এটা একটা কালেকটিভ নাউন, ওকে ফাইন। বাট এখানে এই যে দা গ্রুপ, এই যে কথাটা বললাম দা গ্রুপ, এখানে কিন্তু দা গ্রুপ, ধরো দা গ্রুপ, এটা কিন্তু একটা জিনিসকে বোঝাচ্ছে, একটা সামষ্টিক একটা জিনিসকে বোঝাচ্ছে, একটা গ্রুপ, তাই না? একটা গ্রুপ, একটা সামষ্টিক একটা জিনিসকে বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমার এখানে হ্যাজ হইতো, কি হইতো? হ্যাজ, মানে সিঙ্গুলার, কি হইতো? হ্যাজ হইতো, বুঝছো? হ্যাজ হইতো এখানে, আশা করি ক্লিয়ারলি বুঝছো। হ্যাজ হবে, এই তো, সাবাস সাবাস। হ্যাঁ, আমরা বেশিক্ষণ ইয়ে করবো না, যেহেতু নামাজ আছে, অবশ্যই এই দিকটা অবশ্যই খেয়াল আছে, আমি নিজেও যাব। হ্যাঁ, তাহলে এখানে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে হ্যাজ হইতো, হ্যাজ, ঠিক আছে, হ্যাজ হবে এখানে, হ্যাভের পরিবর্তে এখানে কি হবে? সেটা হচ্ছে হ্যাজ হবে। খুব ভালো করে, তাহলে আমাদের এই পিন পয়েন্টে কি কি টপিক থাকতেছে? টেন্স থাকতেছে, ভয়েসও থাকে, কারেকশনও থাকে, আবার ধরো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনও থাকে, অনেকগুলো থাকে এই টপিকের মধ্যে, বুঝছো? ওকে ডান, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। এখন এখানে একটু খেয়াল করো, while they were away for vacations they allowed their friends use their TV। এই প্রশ্নটা কোথায় কোথায় আসছে জানো? এই প্রশ্নটা তোমার অ্যাডমিশনে আসছে। ঠিক এখানে এমন একটা রুল তোমাকে আমি পড়াবো, এই রুলের মাধ্যমে প্রচুর প্রশ্ন তুমি আনসার করতে পারবা। এটা তোমার বিসিএস এ আসছে, এটা তোমার জবে আসছে। এই যে এই প্রশ্নটা, এই ধরনের এই টাইপের প্রশ্নটা এবং এই রুলের প্রশ্নটা বিভিন্ন বিভিন্ন পরীক্ষায় আসছে, এই টাইপের প্রশ্নগুলো। আচ্ছা, দেখো তো তাহলে কি হয়, সবাই উত্তর করে ফেলছো। দেখো মাথায় রাখবা, এখানে একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা আমি হয়তো লিখেছি, একটু দেখো স্ট্রাকচারটা কি, সবসময় মাথায় রাখবা, ঠিক আছে? যে এই যে অল শব্দটা আছে না, এইটার পরে তোমার অবজেক্ট থাকে একটা, তারপর ইনফিনিটিভ মার্ক হয়, কি হয়? ইনফিনিটিভ, মানে 2 + b1 হয়, 2 + b1 হয়। এই রুলটা থেকে 3টা ক্যাটাগরিতে প্রশ্ন আসছে, জবে আসছে, মানে বিসিএস পরীক্ষা আসছে, অ্যাডমিশন আসছে, প্রচুর কোয়েশ্চেন এইখান থেকে আসছে। এই রুলটা থেকে প্রচুর কোয়েশ্চেন আসছে, বুঝছো? এই রুলটা থেকে প্রচুর কোয়েশ্চেন আসছে, প্রচুর। এইটাও আরইউতে আসছিল, এই কোয়েশ্চেনটা আরইউ থেকে নেওয়া, আমার এই কোয়েশ্চেনটা আরইউতে আসছিল। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছ অল শব্দটা, এইটার পরে আমার অবজেক্ট হয়, এই যে দেয়ার হচ্ছে এখানে অবজেক্ট, দেয়ার, ওকে আমি নিয়ে নিলাম। তো এখানে আমার কি হচ্ছে, ধরো হচ্ছে ফ্রেন্ডস, বাট এখানে আমার যে জিনিসটা কাজ করবে 2 + b1, এখানে 2 ইউজ হইতো, বুঝছো? 2 ইউজ, এটা কোন কারণে আসছে? এই যে অল শব্দটা এখানে দেওয়া আছে, এইটার পরে আমার এখানে একটা ধরার প্রনাউন, নাউন, অবজেক্টিভ ফর্মটা এখানে থাকবে, দেন হচ্ছে আমি ভার্বের কি ইনফিনিটিভ ইউজ করব, 2 + b1, ওকে, বুঝছো? সবাই হ্যাঁ, ইনফিনিটিভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ইয়েস। তাহলে অল পরে কি হবে? অবজেক্ট, দেন হচ্ছে ইনফিনিটিভ ফর্মটা চলে আসবে, 2 + b1 হবে। ওকে ডান, নেক্সট কোয়েশ্চেন আমরা যাই। এখানে আবার একটা ব্যাখ্যাও দেওয়া আছে, এটা তোমাদের জন্যই করা মূলত। এই যে দে ওয়ার অ্যাওয়ে ফর ভ্যাকেশনস দে allowed their friends to use their TV, 2 ইউজ হয়েছে এখানে, ঠিক আছে, 2 ইউজ। ওকে, দেন আমরা যাই পরবর্তীতে আরেকটা কোয়েশ্চেন নাম্বার 10। দেখো দা জাজ, আচ্ছা জাজ নাকি জাজমেন্ট, নাকি ধরো কোন একটা বিচার যখন তুমি করবা, বা একটা বিচারক আর বিচারক, মানে বিচার করা অথবা বিচারক, দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। দ্য জাজ অফ দ্য ডিস্ট্রিক্ট কোর্ট ওয়াজ নট অ্যাকসেপ্টেড বাই দ্য এই যে প্ল্যান্টিফ হো ওয়েন্ট টু দ্য হাইকোর্ট ফর অ্যাপেল, মানে আপিল যেটা আমরা বলি আর কি। এখন বলো, এটা হচ্ছে বিবাদী, ঠিক আছে, এটা হচ্ছে আমার বিবাদী, এটা হচ্ছে বিবাদী আর কি। এটা কোনটা সঠিক উত্তর হবে? সবাই একসাথে একটু আনসার করে দিই তো, পারি কিনা আমরা? সবাই কি বলছে? এই নাম্বারটা, আচ্ছা আচ্ছা, এটা বিবাদী আর বাদীর মধ্যে পার্থক্য আছে অবশ্যই, সেটা হচ্ছে বাদী হবে, বাদী। আচ্ছা, দা জাজ, এখানে দেখো আমি যদি অর্থ না জানি আমার কোনো প্রবলেম আছে, কোনো সমস্যা আছে?
কোনো সমস্যা নাই। অর্থ না জানলে আমরা আরেকটা কাজ করতে পারি, যেহেতু এটা কুডের একটা কি জাজমেন্টের কথা বলতেছে, ঠিক আছে, কুডের একটা জাজমেন্টের কথা বলতেছে এবং অ্যাকসেপ্টেড বাই এই বাক্যটা আমার প্যাসিভ মুডে আছে। কি মুডে আছে? এই বাক্যটা আমার প্যাসিভ মুডে আছে, বুঝছো? প্যাসিভ মুড আছে যে তুমি কেমনে বুঝছো জানো? এই যে এখানে আমার ওয়াজ আছে, ওয়াজের পরে বি থ্রি ফর্ম হয়, তাহলে আমার এম ইজ আর ওয়াজের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকার কথা, তাই না? কিন্তু আছে কি বি থ্রি, দ্যাট মিনস সেটা প্যাসিভ। আরেকটা সুন্দর স্ট্রাকচার আছে এখানে, বাই আছে, প্যাসিভ মুডে আছে বাক্যটা, ঠিক আছে? তাহলে বাক্যটা প্যাসিভ মুডে আছে। তোমার এখানে একটা প্রশ্ন করতে পারতো, এখানে তো কোনো ভুল নাই, ঠিক আছে, কোনো ভুল নাই। অ্যাকসেপ্টেড জিনিসটা কেন ভুল নাই? কারণ এখানে আবার বাই আছে, প্যাসিভের একটা ঘটনা আছে, সো এটা অবশ্যই ঠিকঠাকই আছে। আর এটার অর্থ ঠিক আছে, বাদি মানে অ্যাপেলও ঠিকঠাক আছে। তাহলে এখানে সঠিক মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে জাজমেন্ট হবে। কি হবে? জাজমেন্ট, জাজমেন্ট, এটা হবে আমার জাজমেন্ট। দ্য জাজমেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট কোর্ট ওয়াজ নট অ্যাকসেপ্টেড বাই দ্য প্লেন্টিফ হু ওয়েন্ট টু দ্য হাই কোর্ট ফর অ্যাপেল। এইটা সঠিক উত্তর যেটা, সেটা হচ্ছে আমার এখানে জাজমেন্টটা হবে, ঠিক আছে, জাজমেন্ট। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে এটাও হবে, মানে বিচারের যে রায়টা জাজমেন্ট, ঠিক আছে, ওইটা সে কি করছে? অ্যাকসেপ্ট করছে, এই জিনিসটা এখানে বোঝাচ্ছে, মানে অ্যাকসেপ্ট করে নাই, ওয়াজ নট অ্যাকসেপ্ট করে নাই। এখানে রায়ের কথা বলা হচ্ছে, ঠিক আছে, বিচারক না, মানে বিচার না, রায়। আশা করি বুঝছো, আশা করি ক্লিয়ার। হ্যাঁ, জাজমেন্ট, ঠিক আছে, হ্যাঁ, জাজমেন্ট মানে বিচারের রায়, জাজমেন্ট মানে হচ্ছে বিচারের রায়। একজন প্রশ্ন করছে, আচ্ছা, বিচারের রায়, এখন আশা করি ক্লিয়ার। সেন্টেন্সের মিনিং বুঝে, মিনিং থেকে সব থেকে সুন্দর যেটা হয়, হ্যাঁ, মিনিং থেকে সুন্দর যেটা হয় সেটা হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল পয়েন্টটা। তুমি যদি গ্রামাটিক্যাল পয়েন্টটা ধরতে পারো, ভালো করে বুঝতে পারো, তাহলে হয়ে যায়, ঠিক আছে। মাঝে মধ্যে মিনিং কত আসে, যেমন ধরো এইটা একটা মিনিংগতভাবে আমি বলতে পারি যে বিচারের রায়টা, এখানে বিচারের রায়টা এই যে কোডের দ্য ডিস্ট্রিক্ট কোড, এই ডিস্ট্রিক্ট কোডের কি বিচারের রায়টা ওয়াজ নট অ্যাকসেপ্টেড, গ্রহণ করা হয় নাই বাই দ্য, এই যে বাদীর কাছে এটা গ্রহণ করা হয় না, এটাই বলতেছে। হো ওয়েন্ট টু দ্য হাইকোর্ট ফর অ্যাপেল, যে কিনা ওই হাইকোর্টে অ্যাপেলের জন্য গিয়েছিল, তার জন্য এটা কি হয় না? অ্যাকসেপ্টেড হয় না, এই যে কথাগুলো বলতেছে। কিন্তু মাঝে মধ্যে অর্থের মাধ্যমে তুমি করতে পারো, বাট গ্রামাটিক্যাল সেন্সটা থাকলে আরো বেশি সহজ হবে। ওকে ওকে, ডান। নেক্সট নাম্বার 11, দেখো কি বলছে, মেনি পিপুল। আচ্ছা, এখান থেকে বাক্যটা শুরু করি। মেনি, আচ্ছা, মেনি হচ্ছে আমার কি বলতো? কাউন্টেবল, সিএন, কাউন্টেবল উপরে কাউন্টেবল নাউনে পড়ছে, কোনো প্রবলেম আছে? কোনো সমস্যা নেই। এখানে যদি আন্ডারলাইন দেওয়া থাকতো কোনো প্রবলেম হইতো না। মেনি একটা কাউন্টেবল, একটা ডিটারমিনার, পিপুল একটা কাউন্টেবল, কোনো সমস্যা নেই। হো লিভ, এখানে লিভ কেন? ভার্বের সাথে অ্যাসবে যুক্ত হয় না কেন? এই লিভটা হচ্ছে মূলত পিপুল, পিপুল হচ্ছে আমার কি প্লুরাল, ঠিক না? তাহলে এইটা ভার্বটা এখানে প্লুরাল। তাহলে এখানে যদি আমার আন্ডারলাইন দেওয়া থাকতো কোনো সমস্যা নাই, সবকিছু ঠিকঠাক আছে, ব্যালেন্সে আছে। নিয়ার দ্য ওকেন ডিপেন্ড অন ইট অ্যাজ সোর্সেস, এখানে কি আছে? সোর্স আছে, অ্যাজ এ সোর্স অফ ফুড, রিক্রিয়েশন অ্যান্ড টু হ্যাভ ইকোনমিক অপরচুনিটিস। এখানে কোথায় ভুল আছে? ধরে নাও আমি হচ্ছে এইটা এ দিলাম, দেন এটা বি, সি, ডি। দেখো প্রস্তুতির এই সময় এসে তুমি কতটুকু পারো, দেখো নিজেকে একটু চেক করো। ডিপেন্ডস অন, অনেকে বলছে এটা হবে, অনেকে বলছে এ হবে, আচ্ছা আচ্ছা, আবার অনেকে আনসার করছো ই নাম্বারটা, এটা ই। ওকে, সঠিক উত্তর কিন্তু এখানে এটাই, টু হ্যাভ। সঠিক উত্তর হচ্ছে এখানে এইটা, টু হ্যাভটা সঠিক উত্তর এখানে, বুঝছো? টু হ্যাভটা ওখানে কি বলতো সঠিক উত্তর হিসেবে এখানে কাজ করবে, টু হ্যাভটা এখানে সঠিক উত্তর হিসেবে কাজ করবে। আচ্ছা দেখো এখানে কেন হয়েছে, এটা অনেকে প্রশ্ন করতেছে এটা কেন হয়েছে, আমি একটু বলি তোমাকে, হ্যাঁ, তাহলে বুঝতে পারবা। দেখো এটা এন্ড আছে, কি আছে বলো তো? এখানে এন্ড, এই যে এন্ড যুক্ত একটা শব্দ আছে এখানে এন্ড। তো এন্ডের আগে একটু দেখো তো এখানে কি আছে, এন্ডের আগে কি কি আছে? রিক্রিয়েশন আছে, ফুড আছে, এই যে শব্দগুলো আছে। তাহলে তোমার এখানেও কি হবে, মানে এর আগের অংশটুকু কি আছে সেটাকে ডিপেন্ড করে আমি পরবর্তী অংশটাও কি ফিল আপ করবো, বুঝছো? পরবর্তী অংশটা আমরা কি করব? ফিল আপ করবো। তাহলে হচ্ছে
হ্যাঁ প্যারালাল থেকে আসছে। এই জিনিসটা আর কি, মানে এন যুক্ত বাক্য মাথায় রাখবা, এন যুক্ত বাক্যর এই পাশে যা থাকে, যে ধরনের সিমিলারিটি থাকে ওই পাশে কি ঠিক ওটার মতোই আমার দেখাটা করতে হয়, বুঝছো, দেখাটা করতে হয়। তাহলে এখানে আছে তোমার ফুড আছে, এটা কি একটা নাউন, তারপর সে রিক্রিয়েশন আছে, তাহলে এখানে টু হ্যাভ তো আসার কথা না, তাহলে এটা আমার ভুল হয়েছে, ঠিক আছে। হ্যাঁ প্যারালেলিজম স্ট্রাকচার অনুযায়ী হবে। দেখো এখানে একটু না ব্যাখ্যা আছে কিনা একটু দেখি তো। হ্যাঁ ব্যাখ্যাটা আছে, একটু খেয়াল করো ব্যাখ্যাটা কি আছে এখানে। দেখো এখানে সঠিক বাক্য হবে মেনি পিপুল হু লিভ নিয়ার দ্য ওশিয়ান ডিপেন্ড অন ইট অ্যাজ এ সোর্স অফ ফুড, রিক্রিয়েশন অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস। মানে টু হ্যাভটা থাকবেই না, এই যে টু হ্যাভ এটা অতিরিক্ত দিছে তোমাকে, মানে কোনো ধরনের গঠন কাঠামোর মধ্যেই পড়ে না। এখন কথা হচ্ছে কেন পড়ে না, তার একটা ওয়ে হচ্ছে যে আমার এন যুক্ত বাক্যের এই পাশে যা থাকবে দেখ ওই পাশে আমার ওইভাবে করতে হবে। এই পাশে যে স্ট্রাকচারটা ছিল নাউন ছিল ওই পাশে আমার নাউনটাই আসবে, বাট ওইখানে যেহেতু টু হ্যাভের জায়গায় আর কিছু দেওয়া যায় না তাহলে এটা বাদ, ঠিক আছে। টু হ্যাভটা এখানে আননেসেসারি এবং অসম্পূর্ণ, এই যে কথাটা বলছে টু হ্যাভটা কি আননেসেসারি অথবা অসম্পূর্ণ। তাই ইকোনমিক অপরচুনিটিস মূলত এই সোর্স অফ এর সাথে সম্পর্কিত, মানে ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি আমি, তাই টু হ্যাভ এর প্রয়োজনটা নাই। কেমন, এই যে রিক্রিয়েশন ইকোনমিক অপরচুনিটি দুটি একে অপরের সাথে সম্পর্কিত, মানে ব্যাখ্যাটা আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, আশা করি বুঝছো। আশা করি ক্লিয়ার, ঠিক আছে। হ্যাঁ প্যারালেলিজমের নিয়ম অনুযায়ী আশা করি বুঝছো এখন। ওকে ডান, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, এ বেসিক নলেজ অফ সোশ্যাল স্টাডিজ সাস এস, হ্যাঁ ঠিক আছে, হিস্টোরিয়ান, জিওগ্রাফি আর কনসিডার্ড এ বেসিক পার্ট অফ দ্য এডুকেশন অফ এভরি চাইল্ড। এখানে আসলে কোন জায়গায় ভুল আছে, এখানে কোন জায়গায় ভুল আছে, এটা সিইউর কোয়েশ্চেন। আগে আমাদের একটা ইউনিট ছিল, একটা ইউনিট ছিল সিইউতে, সেখানে আসছিল এটা, এটা একটা সিইউ কোয়েশ্চেন, বুঝছো, সিইউ কোয়েশ্চেন, এটা একটা সিইউ কোয়েশ্চেন। আশা করি ক্লিয়ার, আশা করি একদম 100% ক্লিয়ার। এটা একটু বলো তো কোনটা হইতে পারে, একটু গেস করো, মানে একটু গেস করো পারো কিনা। ইজ হবে, কারা কারা বলছে, ওয়াজিয়া হাসিম বলছে, জোনাকি জুই মেনশন করেছে, অনেক ধন্যবাদ। তারপর হচ্ছে মুন্তা, ইজ হবে। আচ্ছা এখন এই প্রশ্নটা অনেক বড় একটা বাক্য, বাট এই বাক্যটা সহজভাবে আমরাই করব। তোমাদেরকে একটা কথা বলছিলাম, মাথায় আছে কিনা, প্রিপোজিশনাল ফ্রেজ মানে প্রিপোজিশন যুক্ত শব্দগুলা আমি একটু বলি তোমাকে। সেটা হচ্ছে যখন তুমি দেখবা অনেক বড় একটা বাক্য, প্রচুর বড় একটা বাক্য, এই বাক্যের ভিতরে কোনো ধরনের যে সাবজেক্ট অথবা ভার্বের জিনিসটাকে প্রশ্ন করতে মানে উত্তর চাচ্ছে, বাট আমি খুঁজে পাচ্ছি না ভার্বটা কি হবে, তখন তুমি খেয়াল করবা এই প্রথম লেভেলেই একদম ক্যাটাগরি 1-এই প্রথমেই দেখবা কোথায় আমার প্রিপোজিশন আছে, এই যে এখানে প্রিপোজিশনটা আছে, তোমার উত্তর হয়ে গেছে, উত্তর হয়ে গেছে। এত বড় বড় বাক্যের মধ্যে তুমি জাস্ট একটা দেখবে প্রিপোজিশন কোথায় আছে, এই প্রিপোজিশন এখানে আছে না, তার আগের অংশটুকু এই বাক্যের সাবজেক্ট, মানে মাথায় করবা এই বেসিক নলেজ, এই বেসিক নলেজ এই বাক্যের সাবজেক্ট হিসেবে তুমি এখান থেকে শুরু করবা, এই বেসিক নলেজ। এখন এই বেসিক নলেজ ইজ সিঙ্গুলার, তাই না, এটা কি একটা সিঙ্গুলার, যদি আমার এটা এই অংশটুকু সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও এখানে আমার কি আসবে, সিঙ্গুলার। এগুলা সোশ্যাল স্টাডিজ, সাসেস, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি এগুলা বলছে, অতিরিক্ত সাবজেক্টের কথাগুলো বলছে, এখানে কমা দিছে এই জন্যে, এখানে মূলত আমার কি হবে, ইজ হবে, ইজ। তাহলে এই অংশটুকু আমার হচ্ছে এখানে কারেক্ট, মানে কারেক্ট উত্তর আর কি, পিন পয়েন্টে, বুঝছো কথা কি, বুঝছো। এখানে সঠিক উত্তর যেটা আমরা সঠিক উত্তর যেটা পাচ্ছি, যদি আমরা এখানে এ দেই, এটা হচ্ছে বি, এটা সি অ্যান্ড ডি, তাহলে সঠিক উত্তর এখানে ডি, এখানে ইজ হবে, কি হবে, ইজ হবে, কথা কি বুঝছো। তাহলে অনেক লম্বা বড় বাক্য যতই থাকুক বাট সহজ, তোমার এটা কি তোমার পড়ার মধ্যে ছিল কিন্তু, বাট তুমি ধরতে পারো না, কেউ কেউ অনেকে ধরতে পারছো, তাহলে পড়ার মধ্যে থাকবে, জাস্ট একটু নতুন করে তোমাকে বুঝে নিতে হবে, তাহলে হবে, ঠিক আছে। তাহলে এখানে যে প্রিপোজিশন দেখবা তাহলেই হবে। ওকে ডান, নেক্সট কোয়েশ্চেনে যাই। এই যে ব্যাখ্যা আছে তোমাদের জন্য, এটা এই যে এখানে বাংলা সবকিছু সুন্দর করে দিয়ে দিছি, এক্সাম বেসের যে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে এরকম ব্যাখ্যা থাকে, তোমরা এটা সবাই জানো। দেন নেক্সট 13 দেখো, অন নাইটস হোয়েন, দেখো কি বলছে, অন নাইটস হোয়েন ইজ দ্য স্কাই ক্লিয়ার অ্যান্ড দ্য ইয়ার কাম দ্য আর্থস সারফেস র্যাপিডলি রেডিয়েটস হিট ইনটু দ্য অ্যাটমসফিয়ার, মানে তাপমাত্রার কথা বলতেছে আর কি। তো এখানে বলো তো এখানে কোনটা হতে পারে, এখানে মূলত কোনটা হবে, এই যে 13 নাম্বারটাতে বলো,
13 নাম্বারে কোনটা হবে? আমি তোমাদেরকে পরীক্ষার আগ পর্যন্ত পিন পয়েন্টের আজকে ধরো হচ্ছে লেকচার 1 ধরে নাও, ঠিক আছে? এরপরে যে কতগুলো দিব সবগুলো মিলে আমি তোমাকে 300 প্রশ্ন সলভ করাবো, ঠিক আছে? 300 অথবা 200 প্রশ্ন সলভ করাবো, মানে এই যে এত দিনের ক্লাসের মধ্যে মাঝখানে গেপ করে ক্লাসটা দিয়ে তোমাকে এতগুলা প্রশ্নে সলভ করাবো। অ্যান্ড এই প্রশ্ন সলভের মধ্যে দেখবা পরবর্তী ক্লাসের সাথে এই ক্লাসের একটা সামঞ্জস্য পাবা, মানে রুলগুলো না সেমই লাগবে। আর তুমি যদি এটা জেনে যাও তুমি এখান থেকে মাস্ট একটা প্রশ্ন কমন পাবা এবং তুমিও পারবা আনসার করতে। এই হবে, সবাই কি বলছো? এটা হবে। দেখো অন নাইটস হোয়েন, এই যে হোয়েন আছে, ওকে, এখানে কি আছে? এখানে বলতো হোয়েন আছে। এখন কথা হচ্ছে এই জায়গায় আমার কি বসতে পারে? এখানে আমার কি বসতে পারে? দ্য স্কাই ইজ হবে। ইয়াস, দ্য স্কাই ইজ হবে, দ্য স্কাই ইজ হবে। এই তো, তাহলে আমরা মানে স্ট্রাকচারটা লিখতে পারি এরকম যে হোয়েন, হ্যাঁ হোয়েন, দেন হচ্ছে আমার ধরো সাবজেক্ট, দেন হচ্ছে ভার্ব। এটা স্ট্রাকচারটা লিখে নিয়ে যাও যে হোয়েন তারপরে কি বসবে? সাবজেক্ট দেন ভার্ব বসছে এখানে, ঠিক আছে? অন নাইটস হোয়েন দ্য স্কাই ইজ ক্লিয়ার, হোয়েন দ্য স্কাই, এখানে হওয়ার কথা ছিল দ্য স্কাই ইজ, আর বাকি সবকিছু ঠিকঠাক আছে। তুমি বাক্যটা যখন তোমার পরীক্ষা আসবে মানে এই পিন পয়েন্ট থেকে, তখন দেখবা যে বাক্যটার ভিতরে কোনো একটা জায়গায় পরিচিত লাগবে, একটু মাথাটা দিয়ে চেষ্টা করবা, তাহলে হবে। বি ইউনিটে তোমাদের এসেছিল গত বছরে। চলো এখানে এই যে ব্যাখ্যাগুলো আছে, আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, আগেই বলছি এটা। তো এই যে এখানে ব্যাখ্যাগুলো তোমরা পড়ে নিবা, যে কথাগুলো বলছি অলরেডি এখানে লেখা আছে। ওকে ডান। দেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14। দেখো 14টা দেখো খুব ভালো করে। প্যাসেজের ক্লাস দিন, কিছু পারি না বুঝি না, প্যাসেজ ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এখন একটু খেয়াল করো এখানে কি আসছে কোয়েশ্চেন 14-এ। দেখো কার্বোহাইড্রেটস, কার্বোহাইড্রেটস অ্যাজ সাচ সুগার অফ স্টার্স আমরা যারা ওই যে বায়োলজি পড়ছি, যারা সায়েন্সে, ঠিক আছে, ওইখানে আমরা এগুলো অনেক পড়ছি। কার্বোহাইড্রেট, তারপর স্টার, এগুলো আর কি। হ্যাঁ, স্টার্স আর ইম্পর্টেন্ট এনার্জি সোর্স ফর হিউম্যানস অ্যান্ড অ্যানিমেলস। তো এখানে আমার কোথায় ভুল আছে? সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে, বাট তারপরে একটা ভুলটা আছে। বলো এখানে কোনটা ভুল হবে? সাসেস হবে, বা অ্যানালজি কিছু ক্লাস নিয়েন ইনশাল্লাহ। সাসেস হবে, সাসেস। আচ্ছা সাসেস, আচ্ছা এই যে সাসেস মানে উদাহরণস্বরূপ, আমরা যে বলি না যে উদাহরণস্বরূপ এরকম এরকম, ঠিক আছে, এটা হচ্ছে মূলত উদাহরণস্বরূপ বা যেমন এরকম অর্থ দিচ্ছে। কার্বোহাইড্রেটস এখানে হবে সাসেস, মানে কার্বোহাইড্রেটে কি কি থাকে, মানে কোন কোন জিনিসগুলা এখানে কম্পোস্ট থাকে। সাসেস, কার্বোহাইড্রেটস, সাসেস, সুগার অফ স্টার্স আর ইম্পর্টেন্ট এনার্জি সোর্স ফর হিউম্যানস অ্যান্ড অ্যানিমেলস। মানে এখানে হওয়ার কথা ছিল যে সাসেস, এটা হওয়ার কথা ছিল। তার মানে এখানে এ নাম্বারটা এখানে সঠিক উত্তর, এ নাম্বারটা সাসেস, ঠিক আছে। মানে উদাহরণস্বরূপ হিসেবে বোঝানোর জন্য আমার এই ওয়ার্ডগুলো ইউজ করতে হয়। আশা করি বুঝছো। ওকে ডান। দেন নেক্সট একটু যাই। এখানে সুন্দর করে সবগুলাই দেওয়া আছে। দেখো এখানে প্রথমটার ব্যাখ্যা দেওয়া আছে, তারপর দ্বিতীয়টার ব্যাখ্যা, তৃতীয়টার ব্যাখ্যা সুন্দর করে দেওয়া আছে বাংলা। তো তোমাদের ধরো হচ্ছে আমি ক্লাসে বুঝাইলাম, ধরো তুমি যখন একা একা যখন বুঝতে যাবা বা পড়বা, তখন আমার এই বাংলাগুলো একটু মিলাবা, দেখবা তুমি 100% কভার হয়ে যাবে তোমার, ঠিক আছে। আর কোনো সমস্যা নেই, প্রশ্ন ব্যাংকের মতো একদম, ঠিক আছে। প্রশ্ন ব্যাংক থেকেও আর অথেন্টিক করে করা এগুলা। হ্যাঁ প্রায় শেষ করে দিব, এই তো প্রায় শেষ পর্যায়ে, নাম্বার 15 শেষ করে দিব। এ ফিডিং অ্যানিমেল উইল আনইউজুয়ালি হলো, এই যে আমি আর কিছু বলবো না, এখানে কিন্তু আমি একটা কিছু পাই গেছি, আমি কিছু বলবো না, তুমি মন দিয়ে, একদম মন দিয়ে। আরেকটু আছে, তোমরা একটু ধৈর্য ধরো, ক্লাসটা অবশ্যই আমি করবো, আমিও নামাজ যেতে হবে। হ্যাঁ দেখো, তুমি একটু দেখো তো কোন জায়গায় কি আছে, কোন জায়গায় ভুলটা হয়েছে, একটু দেখো তো। টু অ্যাপ্রোচ, অলরেডি ওয়াজিয়া হাসিম আনসার করছে টু অ্যাপ্রোচ। দেন নেক্সট ওয়ান মাহমুদা ফারিয়া বি নাম্বার উত্তর করছে, বি নাম্বার উত্তর করছে। তার মানে এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি এন্ড এটা হচ্ছে ডি। আচ্ছা দেখছো এই কোশ্চেনটা থেকে যে অল শব্দটা আছে না, এটার পর আমরা কি বলছিলাম, তো অবজেক্টিভ থাকে এই যে কম্পিটিটরস, আর এখানে কি থাকবে 2 + b1 টু অ্যাপ্রোচ, ঠিক আছে। টু অ্যাপ্রোচ, হবে না, টু অ্যাপ্রোচ, তাহলে টু অ্যাপ্রোচ হবে। আর কিছুক্ষণ হবে ক্লাসটা,
আর কিছুক্ষণ হবে, একটু দেখো, আমি আর 5টা প্রশ্ন আছে, একটু সুন্দর করে শেষ করি, তোমরা এতক্ষণ থাকো, দেন আমরা সবাই মিলেই ইবাদত যাবো, ঠিক আছে? ওকে, ডান। এই যে ব্যাখ্যাগুলো আছে, আর কিছু লাগবে? দেখো এই ব্যাখ্যাগুলো আছে। এখন এখানে আমাদের এক্সামসের মধ্যে এরকমটাই থাকে, তোমরা অবশ্যই জানো সেটা। প্রত্যেক 4টা অপশন থাকে, 4টা অপশনের ভিতরে মানে আমাদের এক্সাম বেসটা ওয়ান কাইন্ড অফ প্রশ্ন ব্যাংকের চেয়েও বেশি, তুমি 2500 প্রশ্ন পাবা, মানে যারা এক্সাম দিচ্ছ 2500 প্রশ্ন ধর হচ্ছে 2500 প্রশ্ন, প্রত্যেকটা যদি একটা প্রশ্ন 4টা করে হয় তাহলে 2500 গুণ 4 কত হয়? দেখো তো কত হয়, মানে অনেক হয় না? এতগুলা প্রশ্ন তুমি এখানে পাচ্ছ, মানে ব্যাখ্যা সহ, ওই যে তোমার অপশনগুলো যেটা 4, ঠিক আছে? প্রত্যেকটা কেন ভুল হয়েছে, কেন ভুল হয় নাই, সবগুলো দেওয়া আছে এখানে। এই প্রশ্নের সুন্দর করে বাংলাটা দেওয়া আছে, তোমাকে পিডিএফটা দিব, সুন্দর করে পড়ে নিও যদি না বুঝো, ঠিক আছে? ওকে, ওকে ওকে, ডান। দেন নেক্সট 16 নাম্বারে দেখো, মেনি প্লেসেস অফ হিস্ট্রি সাইন্টিফিক, এখানে কিন্তু একটা প্যাচ লাগছে, ধরতে পারছো? আবার বলি, দেখো ধরতে পারো কিনা। মেনি প্লেসেস, এটা ঠিক আছে, মেনি পরে আমার এখানে প্লুরাল হবে কাউন্টেবলের ক্ষেত্রে। মেনি প্লেসেস অফ হিস্ট্রি সাইন্টিফিক কালচারাল অর সিনিক ইম্পর্টেন্স হ্যাভ বিন ডিজাইনেড ন্যাশনাল মনুমেন্টাস। তো এখন দেখো তো ধরতে পারো কিনা, আমার কাহিনী কিন্তু প্রথমে হয়ে গেছে। আর কয়টা আছে ভাই? এই তো শেষ, আর 4টা আছে, শেষ করব, একটু একটু থাকো, হ্যাঁ। অনন্যা জাফরান বলছে ওই কমেন্ট, আল্লাহ, এই চোখ তো আমার এই যে এখানেই আছে অবশ্যই। জান্নাতেন, তারপর হচ্ছে মাহমুদ ফারিয়া, মাহিয়া ইমা, হিস্টোরিক্যাল দেখি আসলে কোন আনসারটা সব থেকে বেশি কালারফুল হয়। আচ্ছা, এই প্রশ্নটা আসছে মূলত প্যারালাল থেকে, বুঝছো? এই প্রশ্নটা তোমার প্যারালাল আমরা পড়ি না, ওই প্যারালাল থেকে এই প্রশ্নটা চলে আসছে, তোমার চলে আসছে। তো প্যারালিজম থেকেও এই প্রশ্নটা চলে আসছে। তো এই যে পিন পয়েন্টে সবগুলাই কম্বিনেশন। মেনি প্লেসেস অফ হিস্ট্রি, দেখো এখানে কি আছে? সাইন্টিফিক আছে, এখানে কালচারাল আছে, এখানে সবগুলাই অ্যাডজেক্টিভের রূপান্তর, তাই না? সবগুলা কি অ্যাডজেক্টিভের রূপান্তর আছে, তাহলে এখানে আমার কি হইতে পারে? অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ হবে। দেখো সাইন্টিফিক আছে, কালচারাল আছে, তারপর সিনিক আছে, সবগুলো অ্যাডজেক্টিভে পরিণত হয়েছে, ন্যাশনাল আছে, তাহলে এখানে আমার কোন জিনিসটা হবে? এখানে তো আমার হিস্ট্রি হবে না, সেটা কি হবে? হিস্টোরিক, ঠিক আছে? এটা কি হবে? হিস্টোরিক, এটা একটা অ্যাডজেক্টিভে রূপান্তর হবে, ওই যে প্যারালিজম বা প্যারালাল অনুসারে সবগুলাই হিস্টোরিক্যাল। হিস্ট্রিকটা দিলে এখন তোমরা যারা হিস্টোরিক্যাল বলছো, যারা হিস্টোরিক বলছো, দুইটাই উত্তর সঠিক, কোনো সমস্যা নাই। বাট তুমি এটাতে রং, এটা ধরতে পারলে হইলো, ঠিক আছে? মানে অর্থের দিক থেকে হিস্টোরিক অ্যান্ড হিস্টোরিক্যাল মানে দুইটাই তো অ্যাডজেক্টিভ থাকে, তো তুমি আনসার করতে পারবা, কোনো সমস্যা নাই। তো আমার এতটুকু, এটা যে ভুল এখানে ধরলেই হইলো প্রশ্নের মধ্যে, আর কিছু লাগবে না, কেমন? হিস্টোরিক্যাল কোনো সমস্যা নাই, একই, তুমি যেটা উত্তর করবা ওইটাই হবে। বাট এইখানে আমরা হিস্টোরিকটা নিব, বেশি এক্সপেন্সিভ। আশা করি ক্লিয়ার, ওকে? তাহলে এইটা হচ্ছে আমার এখানে সঠিক উত্তরটা। ওকে, 17, অ্যান আন্ডারস্টাডি ইজ অ্যান অ্যাক্টর, ওকে, হু ক্যান সাবস্টিটিউট ফর আদার অ্যাক্টর। আচ্ছা, দেখো তো কোন জায়গায় একটু ঝামেলাটা হয়েছে। এটা হচ্ছে আমার এখানে এ, এটা হচ্ছে আমার এখানে ধরো হচ্ছে বি, এটা হচ্ছে আমার এখানে সি, দেন এটা হচ্ছে এখানে ডি, অ্যান্ড এটা হচ্ছে আমার ই। দেখো কোনটা ভুল হয়েছে। আনিসা, সুচি, তাসনিয়া, মাহিয়া, তারপর হচ্ছে মেহরুবা বেগম, রাখা, হ্যাঁ, মরিয়ম রহমান, বৈশাখী, সাইফা, মুনতাহানাজা। আচ্ছা বলো এটা কি হবে? সবাই একটু আনসার করতেছে। আচ্ছা, বি, এখানে ভুলটা কোনটা, মানে ভুল কোন জায়গাটা ভুল, এখানে কোন জায়গায় ভুল? হো ক্যান, সবাই বলছে বি নাম্বারটা, বি মিনস এর এ বি সি ডি। আচ্ছা, এখানে একটা জিনিস একটু খেয়াল করো, সবাই বি নাম্বার আনসার করতেছো, আমি এখনো পর্যন্ত সঠিক উত্তরটা পাচ্ছি না, আমি পাই নাই। সবাই বলতেছে বি নাম্বারটা, কেন বি নাম্বারটা কেন? এটা সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে আমার এখানে ডি নাম্বারটা। কোনটা সঠিক উত্তর? এই ডি নাম্বারটা, ঠিক আছে?
ফর আদার। এখন দেখো এই যে আমি লিখতেছি, একটু খেয়াল করো, আদার। আচ্ছা, আদার অ্যাক্টর লিখছি না? আচ্ছা, এই যে আদার অ্যাক্টর, মাথায় রাখবা যে যদি আমার এখানে কি আছে, আমার সিঙ্গুলার আছে না, সিঙ্গুলার আছে, তো এটা কি অ্যাক্টরটা কি সিঙ্গুলার, বাট এই আদারের পরে প্লুরাল বসে, কি বসে? প্লুরাল হওয়ার কথা। তাহলে আদার থাকাতে এখানে এটা প্লুরাল হইতে পারতো, তাই না? তাহলে এই জিনিসটা এখানে ভুল না। এখানে তোমার অ্যাক্টর দেওয়া আছে, মানে সরাসরি দেওয়া আছে অ্যাক্টর, এটা কোনো ভুল নাই। ভুল হলে আদারটা হবে, বাট এই হবে না। এই সিঙ্গুলার আছে, এখানে আমার আদারটা বসানো যাবে না, ঠিক আছে? আদারটা বসানো যাবে না। হ্যাঁ, তাহলে এখানে সঠিক উত্তর যেটা আমার, এখানে অ্যানাদার হইতে পারে, ঠিক আছে? অ্যানাদার হইতে পারে। অ্যানাদারের পরে সিঙ্গুলার বসে, বাট আদারের পরে আমার প্লুরাল বসে। এই জিনিসটা খেয়াল করতে হবে। একটু মুছে দিই জিনিসটা বুঝতে পারবো আরো ক্লিয়ারলি। এই যে দেখো, অ্যাক্টর সিঙ্গুলার, আর আমার নিয়ম কি, আদারের পরে প্লুরাল বসে, বাট এটা তো সিঙ্গুলার রয়ে গেছে, এটা তো কোনো ভুল না। ভুল হলে এই হবে, তাহলে এখানে অ্যানাদারটা হবে, ঠিক আছে? হ্যাঁ, শেষ 3টা। দেন নেক্সট আমি যাই তাহলে। হ্যাঁ, একটু দেখো পরবর্তী কোয়েশ্চেন 19। দেখো কি বলছে, আরেকটা কোয়েশ্চেন আছে। হোয়েন vigorous exercise musicals require a much greater amount of oxygen than when they are at rest, এখানে কোনটা হবে? এইটা সঠিক উত্তর হিসেবে কোনটা আমরা নিতে পারি, বলো? আচ্ছা আচ্ছা, একটু দ্রুত শেষ করবো আমরা, সমস্যা নাই। লাস্ট কোয়েশ্চেন, আরেকটা কোয়েশ্চেন আছে। হোয়েন বিগোরাস, একটু খেয়াল করবা যে এখানে হোয়েন, হ্যাঁ হোয়েন এবং হচ্ছে ডিউরিং, বুঝছো? হোয়েন এবং কি ডিউরিং, এখানে মূলত ভুলটা হচ্ছে এটা, হোয়েন, এখানে হোয়েনটা বসবে না। হোয়েনটা কি বসবে না, ঠিক আছে? হোয়েনটা কি হবে, এখানে বসবে না। হোয়েনটা এখানে কি বসবে না। মাথায় রাখবা যে হোয়েনের পরে ক্লজ বসে, কি বসে? ক্লজ বসে। আর ডিউরিং এর পরে ফ্রেজ বসে। এই জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে। এই স্ট্রাকচারটা সুন্দর করে লিখে নিয়ে যাও, হোয়েনের পরে ক্লজ বসাবো আমি, আর ডিউরিং এর পরে ফ্রেজ বসবে। এখন আমার তো ভুল জায়গাটা হচ্ছে এরকম, মানে ভুল যদি হয় তাহলে এই যে যেগুলো আন্ডারলাইন করা আছে এগুলো ভুল হবে, বাট এগুলো তো ভুল না, এগুলো তো তাদের সেন্টেন্সের হিসেবে দিয়ে দিচ্ছে। বিগোরাস এক্সারসাইজ, এটাকে একটা ফ্রেজ, মানে একটা কি বলতো ফ্রেজ, মানে দেয়ার ইজ নো ফাইনাইট ভার্ব আছে, এখানে কোনো ফাইনাইট ভার্ব তো নাই। তো আমরা এখানে ভিগোরাস এক্সারসাইজ যেটা, এটা একটা ফ্রেজ। তো আমার নিয়ম কি, এখানে যেহেতু ফ্রেজ আছে তাহলে আমার কার বসা উচিত? ডিউরিং হইতো, এখানে কি হইতো আমার, এখানে ডিউরিং হইতো, বাট হোয়েনটা হবে না। যদি এখানে ক্লজ থাকতো, ক্লজ মিনস সাবজেক্ট প্লাস ভার্ব, আমি হোয়েন বসাতে পারতাম, ঠিক আছে? বুঝছো? আশা করি ক্লিয়ার, আশা করি এখন বুঝছো, মানে ভুল হবে না আর কি, ঠিক আছে? আশা করি ভুল হবে না। বিগোরাস এক্সারসাইজ এটা হচ্ছে ফ্রেজ, সো এই ক্ষেত্রে আমার এই নাম্বারটা হচ্ছে এখানে সঠিক উত্তর হিসেবে কাজ করতেছে। ওকে, দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন, শেষ কোয়েশ্চেন, আমরা সবাই যাব নামাজে। এটা লাস্ট কোয়েশ্চেন। দেখো, শেষ ভালো যার, সব ভালো তার, সবাই একটু আনসার করবা, আমিও দেখতে চাই সবার আনসারটা। দেখো, আচ্ছা, নেক্সট ক্লাসটা আমি আবারও তোমাদের, যেমন ধরো আজকে সকালে তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম, নেক্সট ক্লাসটা আমি বলে দিব কখন হবে, কয়টায় হবে। তো ওই দিন আমরা আরও অসংখ্য প্রশ্ন সলভ করব, ঠিক আছে? অসংখ্য প্রশ্ন সলভ করব। আজকে সময় একটু ইয়ের কারণে হয়তো আমি ক্লাসটা বেশিক্ষণ নিতে পারলাম না, বা একটা ব্যাখ্যার মধ্যে একটু শর্ট করে বলছি, হয়তো অনেকেই বুঝতে পারবে। নেক্সট ক্লাসে আমরা সেটা ইয়ে করে দেবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, নোট করতেছি ভাই, ভেরি গুড। বা দোয়া করবেন আমাদের জন্য, ফিয়ামানিল্লাহ। এটা একটু বলো তাহলে। ইট ইজ, ঠিক আছে, ইট ইজ নট ইউ, হো আর। আচ্ছা, এই যে হো আছে না এখানে, এই যে এখানে হো আছে, এখানে হো, হো এর পরে আর হয়েছে না, এই আরটাকে, সেটা হচ্ছে আমার মূলত এখানে ইউ, ঠিক আছে? এটাও ঠিক আছে। তাহলে এখানে হো কোনো সমস্যা নাই, এখানে আরটা হচ্ছে ইউ কে প্রতিনিধিত্ব করেছে। এটে ফোল্ড রেদার, ইট ইজ আই। এই যে হো আছে এখানে, এখানে স্ট্রাকচার ঠিকঠাক ছিল, ইউকে এখানে আর আসছে, কিন্তু এখানে হো আয়ের পর এখানে আবার কেন ইজ আসছে? এটা কি হয় এম হবে না? তাহলে সঠিক উত্তর কোনটা এখানে? এ বি সি ডি নাম্বারটা এম হবে। তাহলে সবারই শেষটা ভালো হয়েছে।
ঠিক আছে, সবারই শেষটা ভালো হয়েছে, আশা করি সবাই বুঝছো। আমি হয়তো একটা ব্যাখ্যার জন্য একটু সময়টা সংক্ষেপ করেছি সময় ইয়ার কারণে। তো পরবর্তী ক্লাসের মধ্যে আমি অসংখ্য প্রশ্ন তোমাদেরকে সলভ করাবো এবং পিন পয়েন্ট থেকে একটা 100% প্রশ্ন কমন পাবা। এবং যখন ভর্তি পরীক্ষা দিতে আসবা, পরীক্ষার হল থেকে নামার পরে আমরা তো ক্যাম্পাসেই থাকবো, তো আমরা যখন বলবো এখান থেকে প্রশ্ন ছিল কিনা, অবশ্যই তুমি বলতে পারবে সেটা, কারণ এই টপিকটা আমি বলেছিলাম এবং তোমরা এটা এক্সপিরিয়েন্স সহ পড়েছো, এখান থেকে একটা প্রশ্ন পাবে। আর যখন সত্যি কথা বলতে এইটাই, যখন তুমি একটা ক্লাস করবা, ওই ক্লাস থেকে যখন তুমি প্রশ্ন কমন পাবা, পরীক্ষার হলে তোমার অনেক ভালো কাজ করবে যে আমি এটা পারতেছি বা পারছি। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে এরকম আর কি। তো আমিও চাই যে তোমার সময়টা সুন্দরভাবে যাক এবং তুমি সময়টা খুব ভালোভাবে কাজে লাগাও, যেন হচ্ছে চবিয়ান হওয়ার একটা ইচ্ছা সেটা যেন পূরণ হয়। এবং সবাই সবার জন্য দোয়া করিও যেন হচ্ছে রমজান মাসে যেন তোমরা চবিয়ান হতে পারো এবং ঈদটা যেন চবিয়ান হিসেবেই কাটাতে পারো। ঠিক আছে, এই সামনে রমজান মাস আসতেছে, তো রমজান মাসে এই পরীক্ষাটা আমাদের, তো রমজান মাসের মধ্যে আবার দেখা যায় পড়াশোনাটা এনার্জিটা তেমনটা থাকে না, তাই না? অনেকেরই থাকে, অনেকের থাকে না, এরকমটা হয়। তো আমরা এই মাসের মধ্যেই সিলেবাসটা যেমনি হোক কমপ্লিট করার চেষ্টা করবো। এই ফেব্রুয়ারি মাসটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না, যেমনি হোক আমার এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই শেষ করতে হবে। যতটুকু পারো এই মাসে শেষ করো, খাওয়া দাওয়া আরো বেশি করো, খাওয়া দাওয়া বাড়াই দাও, পরিশ্রম যেহেতু বেশি, খাওয়া দাওয়া বেশি করো, কোনো সমস্যা নেই। বাট মার্চ মাসে কিন্তু ওই এনার্জিটা তোমার থাকবে না, থাকলেও একটু কম থাকবে। সো এই মাসে তুমি ফুললি একটা প্রিপারেশন নিয়ে নাও, ঠিক আছে? আর মার্চে যেন হচ্ছে তুমি চবিয়ান হতে পারো, সেই দোয়া রইল তোমাদের জন্য। আচ্ছা, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক এবং আগামী ক্লাসে আমি সকালবেলায় তোমাদেরকে বলে দিব, যদি যেদিনকে ক্লাসটা হবে তার আগেই বলে দিব যেন সবাই বুঝতে পারে, জানতে পারে। তো ওই সময় আমরা ক্লাসে হাজির হবো, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।